হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ভিডিও শুরু দেখেই বুঝে গিয়েছো আজকের ভিডিওর স্ক্রিপ্টটা কী হতে পারে। আজকে তোমাদেরকে আমি চিড়িয়াখানার ভিতরে নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখাবো বৃষ্টির দিনে চিড়িয়াখানায় পশু পাখিরা কতটা কষ্ট করে। তো আমি চিড়িয়াখানা গেটের সামনে এসেছি, চিড়িয়াখানায় ঢুকবো। চিড়িয়াখানায় ঢুকতে পার হেড 50 টাকা করে টিকিট। টিকিট কেটে গেট দিয়ে চিড়িয়াখানার ভিতরে আমি ঢুকে গেলাম। তো ঢুকে ডাইন সাইড দিয়েও যাওয়া যায়, বাম সাইড দিয়েও যাওয়া যায়। এক সাইড দিয়ে গেলে শুরু। তো বাম সাইড দিকে গেলে হরিণ দিয়ে আপনার চিড়িয়াখানার যাত্রা শুরু হবে। ঢোকার সাথে সাথে হাতের বাম সাইড দিয়ে হরিণের খাঁচা। তো আজকে আমি এক এক করে দেখাবো চিড়িয়াখানায় কোথায় কি কি আছে, কোথায় কোন পশু থাকে, সব দেখাবো এই ভিডিও, এবং কোথায় কোন প্রাণীর বসবাস রয়েছে, কি অবস্থায় আছে সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো সামনে ভিডিওতে আরও অনেক চমৎকার চমৎকার দৃশ্য আছে, সেটা দেখতে পারবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকে বৃষ্টির দিনে বেশি একটা মানুষ থাকে না, এই জন্যই এই দিনটা আমি বেছে নিয়েছিলাম চিড়িয়াখানায় যাওয়ার জন্য। তো চিড়িয়াখানায় কেন বেছে নিয়েছিলাম, এই জন্য যে ভিড় কম থাকবে, পরিবেশটাও একটু ঠান্ডা থাকবে, পশু পাখিরাও একটু রিল্যাক্সে থাকবে। অন্যান্য সময় মানুষ বেশি থাকলে পশু পাখি যেমন আনন্দ দেয় তেমন বিরক্ত বোধও করে। তো সেক্ষেত্রে আমি আজকে গেলাম যে ভিডিও করব, পশু পাখি বৃষ্টিতে কতটা কতটা কষ্ট করে, কী করতেছে, বা যারা এই দায়িত্বে আছে। দেখতে পারতেছেন অনেক পানি, কাদা, এখান থেকে হাঁটা অনেক মুশকিল। বিশেষ করে আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা। এটা হচ্ছে চিড়িয়াখানা, পুরো চিড়িয়াখানার ম্যাপ। এখানে দেখতে পাবেন কোথায় কি আছে। এখানে সাইনবোর্ড দেখতেছেন, সাইনবোর্ডের মধ্যে অনেকগুলো পাখির নাম। এই খাঁচার মধ্যে কত প্রজাতির পাখি আছে, কতগুলো পাখি আছে সেটাই দেখতে পারবেন এই খাঁচার মধ্যে। তো বৃষ্টির সময় তো তাই পাখিগুলো বেশি উঠতেছে না, সবাই সাইডে তার যার যার নিজ নিজ অবস্থানে বসে আছেন। কেউ কেউ ভিজে, তারপরে শুরু ভিজে গেছে সেটা শুকাচ্ছেন বসে বসে, কেউ কেউ ঘুমাচ্ছেন। আমি সামনে যাচ্ছিলাম, সামনে বাঘ সিংহ ছিল, এবং আমি এইসব ভিডিও আমি ধারণ করতেছিলাম এই জন্য যে দেখুন বৃষ্টির সময় চিড়িয়াখানা পরিবেশটা কত সুন্দর লাগে, কত ভালো লাগে। যদিও একটু পানি পানি ছিল, তো ওটা একটু দেখে শুনে চললেই কোনো ব্যাপার না, খুব ভালোই লাগে, ঠান্ডা লাগে, কোনো বিরক্ত লাগে না। দেখতে দেখতে রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে এসে পড়লাম। এই টাইগারটা অনেক বেশি দিন বয়স হয়নি, এটার বয়স 2017 সালে তার জন্ম, 8-9 বছর হবে। তো পশু পাখিদের বয়স বেশি দিন থাকে না। বাঘ যেমন করে হাঁটাহাঁটি করতেছিল,
কিছুক্ষণ আগে দেখলেন। তো সিংহ দেখলাম চুপচাপ করে বসে আছে, ও হাঁটাহাঁটি করতেছে না। তা আমি ওকে অনেকবার ডাকলাম ওর বাসায়, ও শুনতেছিল না, বসেই ছিল। আর তার পাশে কাছে দেখলাম দুইটা বাঘ। এই বাঘ নাকি দুই ভাই একসাথে জন্মগ্রহণ করেছিল। তো এক ভাই ওই টেবিলের উপর শুয়ে আছে, আর এই ভাইটা এই সাইডে বসে আছে। তো এই জিনিসগুলো আসলে এগুলো লেখা থাকে যে কে কোথায় কখন কি জন্মগ্রহণ করে, কিভাবে জন্মগ্রহণ করে, এগুলো ওই সাইনবোর্ডে লেখা থাকে। আমি এখানে লেখা দেখেছিলাম আর কি। এরকম একটা পরিবেশ যদি চিড়িয়াখানায় যান তাহলে আসলে আপনাদের কাছে ভালো লাগবে। তবে বৃষ্টিতে একটু দেখে শুনে হাঁটতে হবে, কিন্তু পরিবেশটা এতটা সুন্দর লাগতেছিল, সবুজ শ্যামল, ভালোই লাগতেছে। আমি হাঁটতেছিলাম, সামনে জলস্থির বেস্টন, ওই জলস্থির ওইখানে গেলাম, দেখলাম জলস্থির ফার্স্টে দেখে মনে করছিলাম জলস্থিরটা মরে আছে, এমন ভাবে শুয়েছিল। পাশে যেটা দাঁড়ায় ছিল ওটা মনে হয় কান্না করতেছিল, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। ভেবেছিলাম যে এরকম কিছু, পরে একটু জুম করে দেখলাম না না, ওর নিঃশ্বাস টানতেছিল, ও ঘুমাচ্ছিল আর কি কাদা কোদার মতো। পরে ভাবলাম যে ওরা আলাদা করে রাখা হয়েছে, আর ওটা কি অবলোক ভাবে তাকিয়ে আছে ওর দিকে। তো একটু সামনেই দেখলাম যে আরো দুইটা জলহস্তি হেঁটে হেঁটে উপরে আসতেছিল পানি থেকে সরে। একটা ছোট কয়দিন বলে লেখা ছিল, এখানে 2 বছর আগে জন্মগ্রহণ করছিল। তো এটা আগে থেকে ছিল, আর এগুলো অনেক পুরানো, এগুলো প্রায় 12-15 বছর ধরে এখানেই তারা আছে। তো এখানে এখন অনেক, সবথেকে বড় কথা হচ্ছে যে এখন চিড়িয়াখানায় অনেক প্রাণী নতুন ভাবে অ্যাড হয়েছে। ইভেন অনেক প্রাণী এখন দেখা যায় না, আমরা আগে যারা গিয়েছিলাম দেখেছিলাম আর কি। তো এখান থেকে দেখলাম যে ওরা পানিতে লাফ দিল। ও মাই, ঘুরে আস্তে আস্তে দেখি যেটা একটু আগে ভাবছিলাম মরে গিয়েছিল, সেটাই দেখা আমি এখন হয়ে গেল, জেগে খিদে লাগছে মনে, এই জন্য খাবারের জন্য আসলো, খেতে আসলো আর কি। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে ওই জলহস্তিগুলো আর এই জলহস্তিগুলোর মধ্যে চামড়া দিক থেকে একটু পার্থক্য দেখলাম। এটা একটু লালচে লালচে চামড়া, সেরকম মোটাও না, আর ওইগুলো দেখলাম অনেক মোটা। তো এটা হচ্ছে ময়ূরের খাঁচা। এখানে 2 প্রজাতির ময়ূর আছে, এক কালারফুল ময়ূর আর একটা হচ্ছে সাদা, পুরোপুরি সাদা পাখার ময়ূর। তো মাঝখানে ওটা সাদাটা শুধু, আর 2 পাশে কালারফুল ময়ূর দিয়ে বেষ্টন করা। আর আরেকটা ময়ূরের খাঁচা আছে, সেটা ওইখানে আউট পাখির ওইখানে থাকে আর কি। তো আজকে মুরগি দেখলাম যে ওরা পাখা মেলে দাঁড়িয়ে আছে।
আগে কখনো দেখা হয়নি, তা আমি এই জন্য দেখলাম। আমি এত খুশি হবার কারণ হচ্ছে যে আমি পাখা এভাবে সরাসরি বাস্তবে পাখা এভাবে মেলা অবস্থা দেখিনি। তো এটা দেখে আর কি আমি খুবই অবাক হয়ে গেছি। আমার কাছে অনেক ভালো লাগতেছিল যে এই প্রথম আমি এরকমভাবে দেখলাম। অন্যান্য সময় টিভিতে মোবাইলে দেখি, এটা বাস্তবে দেখলাম, এতটা সুন্দর লাগতেছিল। তো আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর না দেখলে বোঝা যায় না সামনাসামনি। তা আমি দেখলাম আর কি। এটা আসলে ওরা সবসময় করে না, এটা হঠাৎ তারা ওরা পাখা মিলে। আর এই পাখা মিলে রিজন হচ্ছে যে আর এই পাখা মেলা ময়ূরগুলো ছিল পুরুষ ময়ূর, আর যেগুলো পাখা মিলতে পারে না সেগুলো ছিল নারী ময়ূর। তো এগুলো এই পুরুষ ময়ূরগুলো পাখা মেলে তখন তারা নারী ময়ূরকে আকৃষ্ট করার জন্যই নাকি এই ময়ূরগুলো পাখা মেলে আর কি। এটা শুনেছি, তো এটা কতটা সত্য বলতে পারবো না। সবথেকে সুন্দর লাগে যখন দেখবেন পাখাটা ঝাড়া মারে, এতটা সুন্দর করে ওরা ঝাড়াটা মারে, মানে দেখতে অস্থির লাগে। একই খাঁচার নিচে এগুলো হচ্ছে সাদা ময়ূর, এগুলো ভিজে মনে হয় ইয়ে হয়ে গেছে, পাখাগুলো ভার হয়ে গেছে, এই জন্য ওরা চুপচাপ করে বসে আছে। দেখলেই বোঝা যায় শরীরটা পুরোটা ভিজা আর কি। ময়ূর দেখা যায় সাপের খাঁচার ওখানে গেলাম, সবচেয়ে ইয়া লাগতেছিল যে অধিকাংশ খাঁচায় সাপ নেই, একমাত্র অজগর সাপ আর দুই একটা সাপ ছিল শঙ্খিনী, এই দুই একটা হয়তো সাপ ছিল, এই সাপগুলোই খালি ওইখানে দেখা যাচ্ছে। আর পুরো খাঁচায় সাপ ছাড়া ছিল, সাপ বলতেই নেই, হয়তো মরে গেছে বা সরিয়ে নেওয়া হয়েছে, দুটো একটা কারণ হবে। আর অজগর সাপগুলো দেখলাম, অজগর সাপগুলো দুইটাই মাত্র আছে, আগে আর কোনো সাপ নেই। তারপর হচ্ছে আমি যেটা পুরো সাপের খাঁচা ঘুরে ঘুরে দেখলাম,
4টা সাপ দেখেছিলাম আর না আগে আজ থেকে 5-7-8 বছর আগে যখন আমরা গিয়েছিলাম তখন দেখেছিলাম অনেকগুলো সাপ, প্রত্যেকটা খাঁচা একটা একটা করে সাপ ছিল, দুই একটা হয়তো গ্লাস ভাঙ্গা ছিল, ওইগুলা থেকে ছিল। কিন্তু এইবার অনেকদিন পর গিয়ে দেখলাম যে 1টা থেকে 4টা সাপ দেখলাম, আর একটা খাঁচাতে কোনো সাপ নেই। সাপ কি করছে, সরিয়ে ফেলছে হয়তো। তো সাপের খাঁচা না যাওয়াই ভালো, যদি অজগর সাপ দেখতে চান ওরা দেখতে পারেন। সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হলো অজগর সাপটা দেখলাম যে ওরা তাদের শরীরের খোসা পাল্টাচ্ছিল আর কি। এই বৃষ্টির দিনে মনে হয় তারা তাদের শরীরের চামড়া বদলায় আর কি। ওই দেখেন চামড়া অর্ধেক বদলানো ছিল আর কি। চিড়িয়াখানার সবচেয়ে আকর্ষণীয় স্পট গুলোর মধ্যে হলো বানর পল্লী। বানরের খেলাটা সবচেয়ে সুদর্শন এবং আকর্ষণীয় খেলা, যেটা ছোট বড় বাজারে সব বয়সের মানুষের এই বানর খেলাকে উপভোগ করে। এই বানরগুলোই মানুষকে চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ দেয়। ওদের ডাক, ওদের দুষ্টুমি, মানুষ ওদের সাথে বেশি চিড়িয়াখানার মধ্যে আসলে বাচ্চা থেকে শুরু করে মুরব্বী সেই বয়সের মানুষগুলো এই বানরগুলোর পিছনে সবচেয়ে বেশি সময় দেয়। ওদের কর্মকাণ্ডগুলো এমনভাবে করা যে মানুষ দেখলে দেখতেই থাকে। ওদের প্রত্যেকটা মুহূর্ত মানুষ উপভোগ করে। এটা হচ্ছে উল্লুক বানর। তো বানরটা সবচেয়ে বেশি দুষ্টুমি করে এবং এই বানরটাই সবচেয়ে চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে বেশি ডাকাডাকি করে। পাশাপাশি আরো অনেক বানর দেখবেন। এই একটা বানর, অনেক বানর দেখবেন, ওইগুলো এতটাও আনন্দ দিতে পারে না বা এতটাও দুষ্টামি করে না। 2-4টা বান্দর আছে, এগুলো সবচেয়ে বেশি দুষ্টামি করে এবং চিড়িয়াখানার দর্শনার্থীদেরকে খুব আনন্দ দেয় আর কি। তো এই বানরগুলো এটা নাকি আফ্রিকা থেকে আনা হয়েছিল, এই দুইটাই আনা হয়েছিল আফ্রিকা থেকে, আর কিছু কিছু বান্দর ইন্ডিয়ার থেকে আনা হয়েছিল। তো একজন কোস্ট গার্ডকে জিজ্ঞেস করলাম যে খালি ইন্ডিয়া আফ্রিকার বানর আছে, আর কোনো দেশে বানর নেই? সে বলতেছিল গত বছর অস্ট্রেলিয়া থেকে বানর আসছিল, কিন্তু সেটা এই পরিবেশে সাথে আমরা রাখতে পারতেছিলাম না, কদিন পর খেলে অসুস্থ হয়ে যায়। তাই আর কি ওই বানরটাকে আমরা চট্টগ্রাম চিড়িয়াখানায় আমরা ওইটাতে ট্রান্সফার করে দিই। তাই আমি বললাম এই বানরগুলো হচ্ছে নতুন, আগে এই বানরগুলো ছিল না, এই বানরগুলো এখন নতুন করে আনা হয়েছে। খুব সুন্দর বানর, সচরাচর আমরা শর্টে দেখে থাকি, রিলসে দেখে থাকি, 2টা বানরের মাথা উকুন বের করে। এই 2টা বানরের সেম কর্মকাণ্ড দেখতেছিলাম। বানরকে দেখলাম, সবথেকে ভালো লাগলো যে কলা খায়, কমলা খায়, অনেক কিছুই খাচ্ছিল। ওদের খাবার স্টাইলটা দেখে খুবই সুন্দর লাগতো।
চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে যদি পশু পাখির মধ্যে সংখ্যার দিক থেকে দেখা যায়, তাহলে হরিণের সংখ্যা সব থেকে বেশি এবং ওদের জায়গাও অনেক বেশি। পুরো মাঠটা একবারে কাদা দিয়ে ভরা। ওদের খাবার হচ্ছে ঘাস, বড় বড় ঘাস। এই ঘাসগুলো চাষ করা হয় ওদের জন্য। এই সিংহটা হচ্ছে হলো একটা বড় একটা এরিয়ার মধ্যে রাখা হচ্ছে, অন্যান্যগুলো খাঁচার মধ্যে রাখা হয়েছিল। এটা জাস্ট অন্য একটা এরিয়ার মধ্যে রাখা হয়েছিল, পাশে পানি, মাঝখানে মাটি দিয়ে ঘাস দিয়ে। এটা সিংহ মনে আলাদা প্রজাতির সিংহ, এই জন্য ওইভাবে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জন্য ওইভাবে রাখা হয়েছিল। দেখতে দেখতে দেখেন চিড়িয়াখানা অনেক নতুন নতুন স্পট তৈরি হয়েছে। এই স্পটগুলোর মধ্যে একটি স্পট হচ্ছিল এখানে অনেক আছে মাছ ধরে, সাইডে অনুমতি নিয়ে টাকা দিয়ে মাছ ধরতে। এরকম একটা ওয়েদারে এরকম একটা পরিবেশ আসলে অনেক আনন্দিত উৎসাহিত করে। ঠান্ডা বাতাস ছিল, নিরিবিলি পরিবেশ ছিল, গাছগুলো সবুজে কথা বলতেছিল। চিড়িয়াখানা আমাদের সব কয়েকটা প্রাণীর মধ্যে এই একটা প্রাণী হচ্ছে নাকি খাঁচার মধ্যে আটকে রাখা। অনেক প্রাণী চিড়িয়াখানা থেকে নাই। চিড়িয়াখানা থেকে অনেক নতুন প্রাণী অ্যাড করা হয়েছে, তার মধ্যে কুমির এবং সাপ। থেকে ঘুরে এসে আবার দেখলাম যে বানরগুলো অনেক ডাকাডাকি করতেছিল, চিল্লাচিল্লি করতেছিল। পরে গিয়ে দেখলাম অনেক দর্শককে আনন্দ দিচ্ছিল। আবার না পেরে আবার এখানে আরো সময় কাটালাম। কুমির বানরের খেলা উপভোগ করলাম। দেখলাম কেউ কেউ বাদাম দিতেছে, কেউ কেউ আমড়া দিচ্ছিল, আমড়াটা খাচ্ছিল আর কি। দেখা রে দেখা পাখিটার নামটা বলতে পারতেছিলাম না, সাইনবোর্ড থেকে তো ঝাপসা ঝাপসা ছিল, এই জন্য বোঝা যাচ্ছিল না পাখিটার নাম কি। আর এই পাখি হচ্ছে চিলবাজ পাখি। পাশে সাদা কাক পাখি আছে, তিলাবাজ পাখি, কোরাবাজ এবং সাদা কাক। এই একটা সাদা কাক আছে চিড়িয়াখানার মধ্যে। আমি বলবো চিড়িয়াখানা না, সারা এশিয়া মহাদেশের মধ্যে মানে একটা সাদা কাক আছে।
দেখতে দেখতে আমরা চিড়িয়াখানার শেষ প্রান্তে এসে পড়লাম। আর অল্প কটা পশু পাখি ছিল আর কি। তো এটাকে ওয়াটার পার্ক বলে। ওয়াটার পার্ক ওরা কাছে আসে না, দূর থেকে বসে থাকে, ঝিমায় বসে থাকে, দৌড়াদৌড়িও করে না, এত বড় স্পেস। চাপ করে খালি ঘাস খাবে আর বসে খালি দাঁড়টা না, আর কোনো কাজ নেই। আর ক্যাঙ্গারু তো ছিল না, এটা হলো লামা। এই পাখি পশুটার নাম হচ্ছে লামা। লামা পশু আফ্রিকা মহাদেশে পশুগুলো দেখা যায়। ক্যাঙ্গারু একটা আগে আমি যখন আজ থেকে 10 বছর আগে দেখেছিলাম ক্যাঙ্গারু, তখন 3-4টা ছিল। মোটামুটি আগে ছিল, এখন ভালো জায়গা আছে। 5টা থেকে 6টা জায়গা ছিল টোটাল। আর কিছু কিছু জায়গা দেখলাম কিছু কিছু পশু পাখি কোয়ান্টামে দিয়ে রাখছে, ওদের মনে হয় বাচ্চা। এই পাখিগুলোর নাম হচ্ছে গুরুবাজ পাখি। ওদের খাওয়ার স্টাইলটাই অন্যরকম, দেখলে মনে হবে মাটিতে ঘুরায় খাচ্ছে, কিন্তু ওদের খাবারটাই মাটিতে দেওয়া হয়, ওরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খায়। গুরুবাজের পাখি এই পাখিগুলো উট পাখির ছোট জাত। এই পাখির পানি খাচ্ছিল, চোখগুলো দুটো দুটো লাল লাল, দেখতে ভয় লাগে সামনাসামনি দেখতে। বুলের সামনে যাবেন না এদের সামনে, তাহলে মানে হাত দিবেন না, তাহলে কামড় দিবে আর কি। ওই পাখিগুলো ঘুমানোর স্টাইল এরকম, ওরা বসে বসে এভাবে ঘুমায় আর কি। গুরুবাজ পাখির পাশেই ছিল সাদা ময়ূরের খাঁচা। ওই দূরে সাদা ওই ময়ূর ছিল, আর এখানে সাদা ময়ূরের খাঁচা। দুই জায়গা, এক জায়গায় দিলে ভালো হতো, দুই জায়গায় দিয়েছে। কর্তৃপক্ষ ভালো জানে কেন দিয়েছে। তো সাদা ময়ূরটা দেখতেও কম সুন্দর না, ভালোই সুন্দর লাগে। তো ওই ময়ূরগুলোই সবচেয়ে বেশি সুন্দর লাগে, কালারফুলগুলো। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে বৃষ্টি মৌসুমে চিড়িয়াখানা প্রায় গেছে কাঁঠাল পরে। কাঁঠাল আছে, কিন্তু বেশিরভাগ কাঁঠালই পড়ে থাকে নিচে। কর্তৃপক্ষরা কেউ কেউ নিয়ে বিক্রি করে, কেউ অনেক সময় নেয় না, গাছের নিচে পড়ে পশু পাখিরা খায় বা পড়ে থাকে এগুলো। পরে এগুলো আশেপাশে গন্ধ ছড়ায় আর কি। জেব্রার পাশে হচ্ছে গাধার খাঁচা। তো গাধা দেখলাম, একটা গাধা দেখি গ্রিলের সামনে এসে দাঁড়িয়েছিল। ছোট ছোট বাচ্চা সবাই গাধার ছবি তুলতেছিল, হাতাচ্ছিল আর কি। গরুকে যেমন আদর করে সেভাবে গাধাকেও আদর করতেছিল, অনেকে আদর করতেছিল হাত দিয়ে, আমিও আদর করলাম। ভালোই লাগতেছিল। কখনো তো গাধা ধরিনি, তো গাধা ধরলাম আর কি প্রথম। যারা ধরেননি তারা যায় ধরতে পারেন, মাত্র 50 টাকা গাধা ধরতে পারে।
দেখলাম যে কর্তৃপক্ষরা কাঁঠাল একটি ভ্যানে করে নিয়ে যাচ্ছে, হয়তো কাঁঠাল পারছে। তো এটা করলেও ভালো যে পচার থেকে এগুলো নিয়ে বিক্রি করে বা গরিব কাউকে দিয়ে ভালো, এটাও ভালো, নষ্ট না হোক। এটা হচ্ছে শিশু পার্ক। শিশু পার্কের ভিতরে ভালোই উন্নত হয়েছে, অনেকগুলো পার্ক অ্যাড করা হয়েছে, টিকিট কিনে কাটতে হয়। এইগুলো প্রাণীগুলোর মধ্যে একটি সবচেয়ে সুন্দর প্রাণী হচ্ছে জেব্রার শরীরটা অনেক সুন্দর, সাদা কালো দিয়ে, মরণ আল্লাহ সৃষ্টিটা অনেক সুন্দর। এই প্রাণীটা ভালোই লাগে দেখতে। ঘোড়ার অপরূপ এই প্রাণী। জেব্রার পাশে হচ্ছে ঘোড়ার খাঁচা। তো দেখলাম যে ঘোড়া প্রায় হাঁটি বের হয়েছে, খাওয়া দাওয়া মতো খাওয়ানো হয় না। তো আমি যাওয়ার সাথে দেখলাম কিছু ঘোড়া দৌড়াচ্ছে। ভালো লাগার বিষয় হচ্ছে যে আগে এত ঘোড়া ছিল না, এত সুন্দর ঘোড়া ছিল না। নতুন নতুন ঘোড়া চিড়িয়াখানা আনা হয়েছে, বাচ্চাও আছে এখানে। পাশে আরেকটা ঘোড়ার বেস্টন আছে, ওইখানে কোয়ারেন্টাইন করা আছে, বাচ্চা দিচ্ছে, এই জন্য ওইটা বন্ধ। দেখতে দেখতে শেষ পর্যায়ে এসে পড়লাম হাতি দেখলাম, এটা সামনে একবার যাচ্ছে, একবার পিছনে যাচ্ছে। এই হাতির বয়স চিড়িয়াখানা হচ্ছে প্রায় 22 বছরের মতন। তো দূর থেকে অনেক ছোট দেখা যায়, কিন্তু অনেক বড়, শিকল দিয়ে বাঁধা, গায়ে চামড়া ভাঁজ পড়ে গেছে। সবচেয়ে আরো ভালো লাগে, আগে এখানে বসে বসে মানুষ মাছ ধরতো। তো এখানে চিড়িয়াখানা কর্তৃপক্ষরা অনেক নতুন পর্যটন এরিয়ার, আগে নদীতে চলার জন্য কোনো বোট ছিল না, এখন নতুন পাখিগুলো বিচে একাকার হয়ে আছে, তারা খাবার খুঁজতেছে, খাবার মনে হয় দেয়নি, খাবার মায়া লাগতেছিল, মাথাগুলো নিচে করে বের হয়ে গেলাম চিড়িয়াখানা থেকে। পর্যন্ত বাই বাই চিড়িয়াখানা, এখন বের হয়ে যাব। তো বন্ধুরা ভালো থাকবেন, দোয়া করবেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। আল্লাহ হাফেজ। স্টে সেফ, স্টে হ্যাপি।